জানি না, চিনি না এদেরকে। হ্যাঁ, আমি বিগ বস দেখি না, চিনি না, এরা আমাকে নিয়ে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে আমার আরো একটি ব্লগে স্বাগত। এই তো এই যে একটা কুকুর বসে আছে, এই যে অঞ্জলি সিং, नैना माझी, এদের नामই জানি না। चलो जानी ना रे। ये देखो हम लोग अभी स्टेशन पर है, अभी जा रहे हैं मिलने। हाँ, আমি জানি না, চিনি না এদেরকে। হ্যাঁ, আমি বিগ বস দেখি না, চিনি না, এরা আমাকে নিয়ে যাচ্ছে। इसको कुछ नहीं पता। তবু আমি যাচ্ছি ঘুরতে। কোথায় বলো তো? নয়না বলছিল এটা নাকি তারাপীঠের কালীমা, আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্ট করে জানিও। তারপরে আমরা চলে গেছিলাম ভূতনাথ মন্দির, যেখানে আমি কোনো দিনও যাইনি, প্রথমবার গেছিলাম ওদের পাল্লায় পড়ে, মানে ক্লাস শেষে ওদের সঙ্গে গেছিলাম। আর গিয়ে দেখি এত সুন্দর একটা পরিবেশ, মানে না আসলে জানতেই পারতাম না এখানে এত সুন্দর একটা পরিবেশ আছে। আমার তো খুবই ভালো লাগছিল ওখানটায় গিয়ে। আর আমরা বিকেলের টাইমটায় গেছিলাম তো, সূর্যটা তখন ডুবে যাচ্ছিল, দেখতে আরও ভালো লাগছিল। কি কপাল, সানসেট এখানে ফটো শ্যুটের আইডিয়া চলছে, আর আমি ফটো শ্যুট করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্যামেরাম্যান। এই ব্লগটা করেছিলাম সরস্বতী পুজোর কিছুদিন আগে, তো আসার সময় রাস্তা দিয়ে দুটো সরস্বতী ঠাকুর যাচ্ছিলো, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে দেখো এটা হচ্ছে সেকেন্ড দিনের ভিডিও, মানে সেকেন্ড দিনে আমাদের ক্লাস হয়নি, তো সেদিনকেও আমরা একটু ঘুরতে গেছিলাম, বাগবাজার লঞ্চ ঘাট করে ঘুরতে গেছিলাম একটা মন্দিরে, ওই পারে একটা মন্দির ছিল, সেখানে আমি ভিডিও করছি। আমরা এখন এই লঞ্চে উঠবো, আমি অঞ্জলি সিং, নয়না মাঝি, টাইটেল কেন সুনিতা মণ্ডল। আমি সুনিতা মণ্ডল। এই যে তারপর কি লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম। প্রায় 3-4 বছর পর আমি লঞ্চে উঠলাম। আগে একবার এসেছিলাম কলেজ লাইফে যখন ছিলাম তখন, আর এখন এই এলাম। তো খুব ভালো লাগছিল দেখতে, মানে অনেক দিন পর লঞ্চে উঠলাম, তো দেখতে খুব ভালো লাগছিল। আমি লঞ্চের মধ্যে বসে বসে সেই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম আর ভিডিও করছিলাম। আমার খালি মনে ছিল এই পথটা যেন শেষ না হয়, এতটাই ভালো লাগছিল দেখতে, আর খুবই সুন্দর লাগছিল। মানে জলের পথ বা প্রকৃতি কার না ভালো লাগে। আমার অঞ্জলি সিং তোর মুখ দেখে নিয়েছে। তারপর ওই যে দূরে দেখো বাগবাজারের ঘাট, যেখানে মানুষজন সবাই স্নান করছে। আমরা প্রায় চলেই এসেছিলাম, ওই যে দেখো দূরে হাওড়া ব্রিজ দেখা ছিল, আর এটা দেখে আমার আরও ভালো লাগছিল। মনে হচ্ছিলো যে হাওড়া ব্রিজটা বাড়ির কত কাছে, লঞ্চে করে এসেছি তো তাই জন্য। দেখো চলেও এলাম, ব্রিজের তলা থেকে যাচ্ছি লঞ্চে করে, তাও আবার 6 টাকা দিয়ে। আমরা এখন নেমেছি গোলাবাড়িতে, যাওয়ার কথা ছিল লেক গার্ডেন, তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম বাগবাজার, তারপরে বাগবাজার থেকে লঞ্চ করে মন্দিরে যাবো বলে হাওড়া চলে গেছি, হাওড়া থেকে ঘুরে আবার মন্দিরে এসেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর কি রাস্তার পাশে এই ফুলের দোকানটা দেখে আমারও মনটা হলো যে ফুলগুলো সব নিয়ে নিই, মানে ফুল এত ভালো লাগে কি বলবো। তো নিতে তো পারবো না, তাই একটু ভিডিওই করে নিলাম রাস্তার পাশে যেতে যেতে। এখানে পুলিশ কাকু দাঁড়িয়েছিল। তারপরে আমরা ম্যাপ দেখে দেখে রাস্তা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে অবশেষে মন্দিরের কাছে পৌঁছালাম, কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, আর মন্দিরটা খোলে বিকেল 4:30, তখন বাজে 2টো। আমরা অতক্ষণ কি করে ওয়েট করবো বলো, সেই জন্য আমরা চলে এসেছিলাম আবার লঞ্চে করে, ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় চলে এলাম। আবার একটু জলের ভিডিও করে নিলাম, জলটা বেশ ঢেউ খেলাচ্ছিল, কি সুন্দর। তারপরে দেখলাম পিছন থেকে দেখবে মন্দিরটা দেখা যাবে, মানে পিছনের যে মূর্তিটা ছিল সেইটা দেখা যাবে এখান থেকে। মন্দিরটার নামটাও আমি ভুলে গেছি, কিন্তু খুব সুন্দর, ভিতরটা খুবই সুন্দর। আমরা গেছিলাম তো, ওই যে দেখো মন্দিরের দূরে মূর্তিটা দেখা যাচ্ছে। তারপরে আমরা কি চলে এলাম, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা চ্যানেলে নতুন একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিও, যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে খুব তাড়াতাড়ি চলে যায়। তো চলো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আর এখানে কিন্তু 2টো ভিডিও আমি একসাথে দিয়েছিলাম, টাটা বাই।